প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করব তোমাদের সাথে। বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনলাইন ক্লাস চলছে। তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় অনুশীলন করবে। আর বার্ষিক পরীক্ষা যদি হয় তাহলে যদি তোমরা ক্লাস করো তাহলে খুব একটা অসুবিধায় পড়বে না। যদি তোমরা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো এবং বাসায় অনুশীলন করো, চর্চা করো, প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আর অসুবিধা হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনলাইন ক্লাস নিচ্ছি এখন। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর শেষ অধ্যায় অর্থাৎ সবাই মিলে করি কাজ, এই অধ্যায়ের তৃতীয় পর্ব ক্লাস করছি। এই বইটা তো সবাই চেনো, আমার হাতে আছে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণীর। এই বইটা নিয়ে তোমরা সবাই বসে পড়ো। আজকে আমরা 5, 6 এবং 7 নং অনুশীলনের 7 নং এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে এই গল্পটি সম্পর্কে আবার একটু বলবো, কারণ গল্পটি সম্পর্কে ধারণাটা তোমাদের মাথায় থাকলে তাহলে তোমরা প্রশ্নের উত্তর দিতে তোমাদের সহজ হবে। সবাই মিলে করি কাজ, এটা মূলত অনেক অনেক আগের একটি গল্প, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের গল্প। এই গল্পটার মূল অর্থ হচ্ছে আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ করব এবং একসাথে মিলেমিশে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। এই গল্পের মূল বক্তব্য হলো এটা। তো আমি গল্পটা সংক্ষিপ্ত আকারে তোমাদের সাথে আরেকবার বলবো, কারণ ধারণাটা আমাদের মাথায় রাখতে হবে, নতুবা আমরা প্রশ্নের উত্তরগুলো ঠিক মতো লিখতে পারবো না। সবাই মিলে করি কাজ। বহুদিন আগের কথা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনা শহরে বাস করতেন। ঠিক আছে, শত্রুরা ওই মদিনায় 2 বার হামলা করেছিল, কিন্তু তারা শহরে প্রবেশ করতে পারছিল না। কেন? সে কারণটাই তোমাদেরকে এখন বলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন, বললেন শত্রুরা শহরে যেন কিছুতেই প্রবেশ করতে না পারে, তাই শহরের চারপাশে পরীক্ষা খনন করা দরকার। পরীক্ষা মানে হচ্ছে শত্রু আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মাটির তৈরি গর্ত। অনেকে বলেন এত লম্বা পরীক্ষা কিভাবে খনন করা যায়? তখন মহানবী তাদের সবাইকে ডাকলেন, বললেন সবাই মিলে কঠিন মানে একসাথে এক হয়ে কাজ করলে কঠিন কাজও কিন্তু সহজ হয়ে যায়। এটা 2-1 জনের কখনোই করতে পারবে না, সকলকে মিলেমিশে কাজটা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো 10 জন করে দল গঠন করা হলো। কোন দল কতটুকু মাটি কাটবে, কি কাজ করবে তা আগে থেকে ঠিক করে তিনি নিতে বললেন। ওনার নির্দেশে মাটি কাটার কাজও শুরু হয়ে গেল। আর একটি দলে তখন 9 জন, মানে 10 জন করে হয়ে একটি দলে, আর 10 জন ফিল আপ হলো না, সেখানে 9 জন হয়ে গেল। তখন নবীজি সেখানে গিয়ে তাদের সাথে উপস্থিত হলেন এবং বললেন যে আমিও তোমাদের সাথে কাজ করব, আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও। আর এই কথা শুনে সবাই বললেন, আমরা থাকতে আপনি কেন এত কষ্ট করবেন, আপনি কাজ করতে পারবেন না। নবীজি বললেন, আমি তোমাদের মতো একজন মানুষ, তোমরা কাজ করবে আর আমি কি বসে বসে দেখবো? সকলে আবারও আপত্তি করলেন, বললেন যে না না না, আমি তোমাদের সাথেই কাজ করব। হ্যাঁ, এটা আমারও কাজ, তোমাদের যেমন কাজ আমারও কাজ, এটা আমারও দায়িত্ব। সবাই মিলে কাজ করলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তিনি তাদেরকে বোঝালেন। এই কথা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথায় মাটির ঝুড়িটা তুলে নিলেন, মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন। এটি দেখে সকলেই মাটি কাটা শুরু করে দিল। শহরের চারপাশে পরীক্ষা খনন একদম শেষ হয়ে গেল। সবাই যে একসাথে এক হয়ে কাজ করলো, শেষ হয়ে গেল পরীক্ষা খননের কাজ। আর সকলেই বুঝলেন যে সবাই মিলে এক হয়ে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়, তখন আর কোনো বাধাই থাকে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গল্পটার মাথায় রাখলাম। এখন আমরা অনুশীলনী 5, 6, 7 নং করব। 5-এ আছে প্রশ্নোত্তর অনেকগুলো আছে, ক থেকে একেবারে বর্গীয় জ পর্যন্ত আমরা বোর্ডে লিখে দিয়েছি। তোমরা এখান থেকে সেটা নোট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ক নম্বরের প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শহরে বাস করতেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে বাস করতেন। ওই যে বললাম যে গল্পটার ধারণাটা মাথায় রাখতে হবে, তাহলে তুমি উত্তর দিতে পারবে।
শত্রুরা কতবার মদিনায় হামলা করে? শত্রুরা 2 বার মদিনায় হামলা করে বা করেছিল। তুমি করেও দিতে পারো, করেছিল দিতে পারো। যেহেতু এখানে করে আছে তাহলে আমরা করে দেব। 2 বার মদিনায় হামলা করে। গয়ে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে কি খনন করতে বললেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে পরীক্ষা খনন করতে বললেন। কেমন? পরীক্ষা খনন করতে বললেন। পরীক্ষা খনন করতে বললেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন করে দল গঠন করতে বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন করে দল গঠন করতে বললেন। তারপর হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সকলে মাটি কাটা শুরু করলেন কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথায় মাটির ছুরি তুলে নিলেন, তা দেখে সকলে মাটি কাটা শুরু করলেন। আবার বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথায় মাটির ছুরি তুলে নিলেন, তা দেখে সকলে মাটি কাটা শুরু করলেন। চতে আছে কে নিজের মাথায় মাটির ছুরি তুলে নিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথায় মাটির ছুরি তুলে নিলেন। তারপর ছতে আছে কঠিন কাজ কিভাবে সহজ হয়ে যায়? সকলে মিলেমিশে একসাথে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়, কোনো বাধাই আর থাকে না। কেমন? শত্রুরা কেন শহরে প্রবেশ করতে পারছিল না? মদিনা শহরের চারপাশে পরীক্ষা খনন করার কারণে শত্রুরা সহজে শহরে প্রবেশ করতে পারছিল না। ঠিক আছে? তোমরা যদি চাও, তোমাদের যদি ইচ্ছা করে, তোমরা 2-1টা লাইন হয়তো টুকটাক অ্যাড করতে পারো। এতে হয়তো তোমাদের প্রশ্নের সৌন্দর্যটা বাড়বে, মানটা বাড়বে, সেজন্য তোমরা নিতে পারো। আর যদি করতে না চাও তাহলে এতটুকুর মধ্যে তোমরা লিখলে ফুল মার্কস পাবে, কোনো সমস্যা নেই। আর হলো আবার এবার আমরা 6 নংয়ে যাই। 6 নংয়ে দেখতে পাচ্ছি বিপরীত শব্দ। বিপরীত শব্দে আছে প্রবেশ, বাহির, সহজ, কঠিন, শুরু, শেষ। এই শব্দগুলো দিয়ে প্রথমে বিপরীত শব্দ তো অবশ্যই জেনে নেবে। এরপরে তোমরা 3টা শূন্যস্থান পূরণ আছে, এই 3টা শূন্যস্থান পূরণ তোমাদেরকে করতে হবে। যেমন ক, শত্রু বাহিনী শহরে ড্যাশ করতে পারছিল না। শত্রু বাহিনী শহরে, এখানে আছে প্রবেশ বাহির, তাহলে প্রবেশ হবে, প্রবেশ করতে পারছিল না। ঠিক আছে? শত্রু বাহিনী শহরে প্রবেশ করতে পারছিল না। ক্ষয়ে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় ছুরি তুলে নিয়ে মাটি কাটার কাজ শুরু করলেন। ঠিক আছে? আমরা একটা শব্দ নিয়েছি শুরু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় ছুরি তুলে নিয়ে মাটি কাটার কাজ শুরু করলেন। শুরু হবে না শেষ হবে? শুরু হবে। আচ্ছা, সবাই মিলে কাজ করলে কোনো কাজই কঠিন নয়। সবাই মিলে কাজ করলে কোনো কাজই কঠিন নয়। এটা হচ্ছে গ নাম্বার। অর্থাৎ কয়ে হবে প্রবেশ, ক্ষয়ে হবে শুরু, আর গয়ে হবে কঠিন, কঠিন নয়। ঠিক আছে? এরপর 7 নংয়ে আছে বাক্য শেষে বিরাম চিহ্ন বসায়। এখানে এই ধরনের ঘরগুলো দেয়া আছে, এই ধরনের ঘরগুলো দেয়া আছে। তোমরা এই ঘরগুলোতে কি প্রশ্নবোধক চিহ্ন হবে, নাকি দাড়ি হবে, নাকি কমা হবে, তোমরা বসাবে। ঠিক আছে? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এরকম একটা টপিক প্রশ্নে থাকতে পারে, সেজন্য তোমাদের এই বিরাম চিহ্নের ব্যবহারগুলো জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মতো একজন মানুষ। সাধারণ কথা। তাহলে সাধারণ কথার শেষে কি হবে? নিশ্চয়ই দাড়ি হবে, সাধারণ কথা যেহেতু। পরীক্ষাটি ছিল অনেক লম্বা, সাধারণ কথা, সেজন্য দাড়ি হবে। গল্পটি পড়ে তোমার কেমন লাগলো? যেখানে কেমন, কেমন মানে প্রশ্ন। গল্পটি পড়ে তোমার কেমন লাগলো, এই কেমনের জন্যই আমরা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, এটা আমরা বসাবো। আবার ভালো করে দেখো, প্রশ্নবোধক চিহ্ন বসাবো। সবাই মিলেমিশে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়, তাহলে নিশ্চয়ই দাড়ি হবে, সাধারণ কথা। কখন পরীক্ষা খনন করা হয়? কখন, এই কখনের জন্যই প্রশ্নবোধক চিহ্নটা বসাতে হবে। ঠিক আছে? আবার বলছি আমি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মতো একজন মানুষ। বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কমা, আমি তোমাদের মতো একজন মানুষ, দাড়ি হবে। কেমন? পরীক্ষাটি ছিল অনেক লম্বা,
দাড়ি। গল্পটি পড়ে তোমার কেমন লাগলো, কেমনের জন্য কিন্তু প্রশ্নবোধক চিহ্ন। সবাই মিলেমিশে কাজ করলে কঠিন কাজে সহজ হয়ে যায়, দাড়ি হবে। কখন পরীক্ষাটি খনন করা হয়, কখনের জন্য, তাহলে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আজকে আমরা 5, 6, 7 নং করলাম। 5 নংয়ের প্রশ্নোত্তরগুলো তোমরা নোট করে নাও, কারণ এখান থেকে প্রশ্নের উত্তর যদিও বা সহজ মনে হচ্ছে, আসলে খুব একটা সহজ নয়। তোমরা তো ছোট, তোমাদের পড়তে হবে, মাথায় রাখতে হবে, বানানগুলো শিখতে হবে, বিরাম চিহ্নের ব্যবহারগুলো জানতে হবে, তারপর তোমরা ফুল মার্কস পাবে। সেজন্য এটা কঠিন বিষয় নয়, তোমরা ছোট তাই বলে। তো তাই তোমরা বেশি বেশি করে এটা বাসায় প্র্যাকটিস করবে, চর্চা করবে, আর হলো তাহলে তাও তোমরা পরীক্ষায় ভুলও হবে না, ফুল মার্কসও পেয়ে যাবে। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে 5 নং হোমওয়ার্ক, এটাই হোমওয়ার্ক থাকবে। HW থাকবে 5 নং, অনুশীলনে 5 নং হোমওয়ার্ক থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের গল্পের মূল কথা তো আমি বলেছি যে সবাই মিলে কাজ করলে কঠিন কাজে সহজ হয়ে যায়। আর গল্পটা তোমাদেরকে বেশ কয়েকবার আমি পড়িয়েছি। আর এই সে আলোকে অনুশীলনের আজকের পর্ব, শেষ পর্ব, অনুশীলনের 1, 2, 3, 4, 5, 6, 7 নং পর্যন্ত শেষ করেছি। তোমরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা ভালো করে তোমরা পড়বে বাসায় এবং চর্চা করবে, অনুশীলন করবে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের প্রশ্নের উত্তরগুলো দিতে বা লিখতে খুব একটা অসুবিধা হবে না। আর তোমরা এই সময়ে বাসায় শুধু খেলাধুলা করবে, বেড়াবে তা না, কিন্তু এই সময়টা কিন্তু অনেক কি বলবো, তোমাদের জন্য বোনাস একটা টাইম। যেহেতু স্কুলে আসার প্রস্তুতি নেই কিংবা তাড়াহুড়ো নেই, ঠিক আছে, স্কুলের কাজগুলো করার কোনো তাগিদ নেই, সেই জন্য তোমরা এখন একটু বাসায় বেশি বেশি পড়বে। বেশি বেশি পড়লে দেখবে যে তোমাদের ওই যে স্কুলে আসছো না বা চর্চা করছো না, সেটা যদি পড়ালেখা না করো তাহলে কিন্তু গ্যাপ থেকে যাবে এবং হাতের লেখাও খারাপ হবে, মনেও রাখতে পারবে না। অর্থাৎ চর্চাটা না থাকলে যা হয় সেরকমই হবে। অনভ্যাসে তোমার অনেকটা কি বলবো, আগ্রহ এবং তোমাদের যে লেখাপড়ার যে স্পিড সেটা কমে যাবে। সেজন্য আমাদেরকে এই সময়টাতে বেশি বেশি করে পড়ালেখা করতে হবে, যেন স্কুল খুলে আমরা যেন পরীক্ষায় অ্যাটেন্ড করে ভালো রেজাল্ট করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।